Welcome to Tripura Info News Update. In a remarkable show of community service and environmental responsibility, a voluntary blood donation and tree plantation event was organized today by the Tripura Medical College and Nursing Employees Association. The event took place at the community hall in Hapania and witnessed enthusiastic participation from healthcare professionals, students, and members of the public. Adding to the significance of the event, the Honorable Chief Minister of Tripura, Dr. Manik Saha, graced the occasion with his presence. Dr. Saha, who is also a distinguished medical professional, commended the organizers for their initiative and emphasized the importance of blood donation and environmental sustainability in public health. Speaking at the event, the Chief Minister highlighted the vital role healthcare workers play in society, not just in hospitals but also through community outreach. He also took part in the tree plantation drive, underscoring the government's commitment to green initiatives. The dual focus on health and the environment made the event a resounding success, inspiring many to contribute both their blood and their efforts toward a greener Tripura. যদি আমরা কথা বলি মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমার কেটেছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয় এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে এটা বলার অপেক্ষা। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শই বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি নিয়েছি এগুলোই করি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয় কারণ এনএমসি বা আগে যে এমসিআই এর গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরের মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কী বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট। মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিও স্যার থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পি রায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায়শই আমার কাছে আসেন, কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। গতকালও প্রতি বুধবার যদি আমরা আগরতলায় থাকি বা ত্রিপুরাতে থাকি মুখ্যমন্ত্রীর সমাবেশে বহু লোক আসে বাইরে থেকে, বেশিরভাগই ওনার স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে তেমুক আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আমি যখন পিডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি শুনি নিজেকে গর্ববোধ হয়। খবরই রাখে না
এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বললাম আপনার কেন জানেন, আমাদের এখানে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। এই যে বিগত কয়েক ডিকেড ধরে এমন একটা অবস্থা করেছে যে নজরে যাওয়া হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, করার জন্য করা, আর কিছু না। একটা বিল্ডিং বানালেই হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মানুষের কথা চিন্তা করে যে কি কি তাদের সমস্যা। আমি বলছি না আমরা 100% করে দিয়েছি, কিন্তু একটা চেষ্টা থাকতে হবে। 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটা ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেমন মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থাতে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই, তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা ব্লকটা আমরা বানিয়েছি। আমরা যখন এখানে ত্রিপুরা মেডিকেল কলেজে হওয়ার আগে এখানে কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার ছিল। ত্রিপুরাতে 3টা স্টেট হসপিটাল ছিল আগরতলায় ত্রিপুরায় 3টা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি আর একটা হচ্ছে টিএমসি তখন ছিল না, সেটা BR আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা থাকে। আমি বলবো না, যাই হোক জিনেট এখানে এসেছিল, কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো আমরা বুঝতে শিখলাম যে এইভাবেও হসপিটাল করা যায়। গভর্নমেন্টেরই বিল্ডিং, গভর্নমেন্টেরই জায়গা, কিন্তু এমনভাবে পলিসিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতল ছাড়া চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবে আমাদের পেশেন্টের ওপিডি দেখা উচিত আমাদের। এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ, আজকে আমরা এখানে বৃক্ষরোপণ আমরা করেছি। এবং বৃক্ষরোপণ থেকেও আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা চলতে পারবো না, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সেই অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা হবে। এইগুলো আমাদের জানতে হবে। তবে 19,000-এর উপরও চলে গেছে, 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যেমন এই চাকরি আর আমরা বলছি যে চাকরি দিয়ে ওদের সমস্যা হয়। আমরা চাকরি যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে পানিতে দেওয়া হতো। আমাদের সে সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে। আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব না, কিন্তু দেব না, কোনো আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড এন্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি লাগে, তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.